আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি শুধু একটি সুষ্ঠু ভোটের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই নির্বাচনের জন্য। আজকে যখন 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সমর্থন দিয়েছে, আমরা তাদের কাছে বারংবার বলছি যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের অনেক প্রায় 10 মাস পার হয়ে গেছে, সেই 10 মাস পরে এসে তিনি আমাদের যে প্রধান উপদেষ্টা, অনেক কিছু ঘটনা ঘটেছে এর ভিতরে, সেটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে। আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে আমাদের এপ্রিল মাসে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু আমরা সকলেই জানি যে বাংলাদেশে গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যেকটি মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন মানে হচ্ছে একটি উৎসব, একটি ঈদ। যেমন আমাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব, ঠিক তেমনি বাংলাদেশের মানুষের কাছে এই ভোট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। সেখানে চায়ের টেবিলে আমার পরিবারের সাথে বিভিন্ন পাড়া মহল্লায় আলোচনায়, গল্পে অনেক বিষয় রয়েছে যেটি প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ নির্বাচনকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি এপ্রিল মাসের কথা বললেন। এপ্রিল মাসে প্রথমত হচ্ছে তখন ঝড় বৃষ্টির সময়, ওই সময়টা মানুষ ঠিকমতো রাস্তাঘাটে বের হতে পারে না। সেই সময় তিনি ভোট দিয়ে কোন উদ্দেশ্যে, কার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তিনি এই ভোটের সময়টি এপ্রিল মাসে দিয়েছেন, সেটি আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি সন্দেহ, একটি ষড়যন্ত্রের গন্ধ সকলেই পাচ্ছেন। এবং আমরা বলতে চাই, এপ্রিলের ঠিক 2 সপ্তাহ পরে আমাদের রমজান শুরু হবে। সেই রমজান মাসের আগে মানুষ যখন রোজার প্রস্তুতি নেয়, তখন কিভাবে একটি উৎসব মুখর পরিবেশে আমরা ভোট করতে পারবো। তারপরে আমাদের ছাত্রদের, ছাত্রীদের যে পরীক্ষার যে মুখ্য সময়, সেই পরীক্ষার সময়ে কখনোই আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভোটের জন্য ব্যবহার করা হয়, সেই ভোট কেন্দ্রগুলো কখনোই কিন্তু ব্যবহার করা সম্ভব না। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে যেখানে আমরা বাংলাদেশের মানুষ ভোটটিকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে দেখতে চাই, উৎসব মুখর পরিবেশে আমরা উদযাপন করতে চাই, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি কোন উদ্দেশ্য, কাকে সহযোগিতা করার জন্য, কোন দলের সহযোগিতা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা তিনি এপ্রিল মাসে ভোটের রোডম্যাপ ঘোষণা করেছেন। সেটি কিন্তু জনমনে ইতিমধ্যে উদ্বেগ তৈরি করেছে। আমরা আশা করব যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বলেছেন, এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলগুলো বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। কারণ আমরা বাংলাদেশের জনগণের কথা মতো, জনগণ যেটা চাবে সেটার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে। কারণ বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।